सिलीगुड़ी में एक एथलीट पर लगा अपने छात्रों और परिवार से मारपीट करने का आरोप। सिलीगुड़ी में कबड्डी और क्रिकेट कोच पॉपी दलाल पर घर बुलाकर अपने छात्रों और उनके परिवार से मारपीट करने का आरोप लगा है। सिलीगुड़ी की कबड्डी और क्रिकेट कोच पॉपी दलाल पर अपने छात्रों और उनके परिवारों को घर बुलाकर उन पर हमला करने का गंभीर आरोप लगाया गया है। इस घटना में प्रदीप घोष और कृष्णा बड़ई के परिवार की ओर से दोनों परिवारों ने कहा कि कोच पॉपी दलाल काफी समय से दोनों परिवारों के प्रति एक दूसरे के प्रति नाराजगी रख रही थी। मामले की जानकारी मिलने पर दोनों परिवार सोमवार दोपहर पॉपी दलाल से बात करने गए। कथित तौर पर बातचीत के दौरान बहस छिड़ गई। इसी दौरान पॉपी दलाल ने दोनों परिवारों पर लोहे की रॉड से हमला कर दिया और उनकी बुरी तरह पिटाई कर दी। इस घटना में प्रदीप घोष की पत्नी रमा घोष और कृष्णा बड़ई की पत्नी दीपा बड़ई घायल हो गई। इस बीच रमा घोष को पिटता देख उनकी बेटी प्रीति गोयल अपनी मां को बचाने के लिए दौड़ती है। प्रीति घोष के आरोप लगाया है कि पॉपी ने उनके साथ भी मारपीट की। प्रीति ने कपड़े फटे हुए दिखाए। घटना के तुरंत बाद दोनों परिवार न्यू जलपाईगुड़ी थाने पहुंचे और लिखित शिकायत दर्ज कराई। उधर इस संबंध में पॉपी दलाल ने कहा, मैंने किसी के साथ कोई मारपीट नहीं की है और न ही किसी का अपमान किया है। इसके विपरीत प्रदीप घोष और कृष्णा बड़ई के परिवार ने मेरे साथ मारपीट की है। उन्होंने पूरी तरह से झूठे आरोप लगाए हैं। सिलीगुड़ी न्यू जलपाईगुड़ी थाने की पुलिस पूरे घटना की जांच कर रही है। এটা কোনো যুক্তি কথা? বাড়িতে ডেকে মারধর করব আমি একা? বাড়িতে আমি ছিলাম একা। বাড়িতে আমার বাড়িতে গিয়েছিল 9 জন মিলে। ঠিক আছে, আমি যদি ডেকে নিতাম তাহলে আমিও 10 জনকে রেডি রাখতাম মারধর করার জন্য। ওনারা 9 জন মিলে গেছিল আমাকে মারধর করতে। আমি আবার সেটা মোবাইলে রেকর্ড করেছিলাম। রেকর্ড করাতে আমি বলেছিলাম যে আপনাদের যা অভিযোগ আপনারা ক্লাবে আসেন, দাদাভাই ক্লাবে আসেন, ওখানে সমস্ত সদস্যরা থাকবে, তাদের সাথে আপনার মেয়েকে খেলাই নাই বা কী খেলাই নাই, কার মেয়েকে চান্স দিয়েছি, কাকে কী করেছি, সব অভিযোগ ওখানে বলবেন ওনারা। আমি আবার ওনাদের যে অকথ্য ভাষায় যে কথা বলছিলেন আর মার এই কর সেগুলো বলছেন, তো আমি সেটাকে রেকর্ড করছিলাম। প্রদীপ ঘোষের মেয়ে মান্তু ঘোষ ও আমার হাতের থেকে মোবাইল ছিনে নিয়েছে, বাবাকে দিয়েছে। বাবা প্রদীপ ঘোষ মোবাইলটাকে ভেঙে দিয়ে আবার ড্রেনের মধ্যে ফেলে আবার পকেটে রেখে আমি যখন মোবাইল চাইছিলাম, মোবাইল চাবার জন্য আগাচ্ছিলাম, প্রদীপ ঘোষের বউ, ওনার নাম কি, পিয়া ঘোষ, আমার একদিকে হাত ধরে রাখছিল, একদিকে হচ্ছে শম্পা বাড়ই নামে একজন আছে, সে আমারই স্টুডেন্ট, দীর্ঘ বছর ধরে আমার কাছে ক্রিকেট খেলছে। ইভেন দাদাভাইয়ের যে কালকে টুর্নামেন্ট কমপ্লিট হলো ওখানে আমি ক্যাপ্টেনশিপও দিয়েছিলাম। তারা দুজন মিলে আমার হাত ধরে রাখছিল। তারপরে আমি যখন মোবাইলটা আমি বলছি মোবাইল দেন আমার, আপনারা যা অভিযোগ আপনারা ক্লাবে আসেন, বাড়িতে কেন আসছেন? এগুলো খেলার কথা মাঠে হবে বা ক্লাবে হবে। আমি ডাকলে ওরা চলে যাবে, তাও আবার 9 জন মিলে, আর আমি একা বাড়িতে ছিলাম, এটা কোনো কথা? আমি বাড়িতে একা ছিলাম আর আমি ডাকবো ওদের, ডেকে নিয়ে সকালবেলা আমি সেই 38 ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে হলো, আমি কবাডি অফিসিয়াল ছিলাম। তারপরে এসে আবার মেয়েদের নিয়ে আলিপুরদুয়ার খেলতে গেছিলাম, আবার এখানে আসলাম। আমার প্রচুর মানে অফিসিয়াল ওয়ার্ক, যেটা ব্যাংকের বা LICর বা এগুলো দরকার, মানে তারপরে টুর্নামেন্টের আমাকে বাবুল পাল চৌধুরী আমার কালকে টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমাকে 50,000 টাকা হাতে দিয়েছিল। আমি বল নিয়ে এসেছিলাম, ম্যাট কিনে নিয়ে এসেছিলাম, যেখানে তারপরে রান্নার বউকে এসে দেবে, আমাকে বলছিল টাকাটা কাকে কোথায় পেমেন্ট করে বাকিটা রেখে দিয়ে হিসাব দিতে। ওই টাকা আমি টেবিলে রাখছিলাম। প্রদীপ ঘোষের বউ ওই টাকা নিয়ে গেছে আমার ইসের থেকে, ঘরে ঢুকে আমার ঘরে ভাঙচুর করছে। প্লাস আমার মোবাইলটা তো নিয়েই গেছে, সকাল থেকে আমার কাছে মোবাইল নেই। আমি লিখিত অভিযোগ, ওরা চলে যাওয়ার পরে আমি সোজা গিয়ে দাদাভাই স্পোর্টিং ক্লাবে গিয়ে বসেছিলাম। ঠিক আছে, আমি শুধু দেরি হয়ে গেছে আমার এই কারণে, বাবুল পাল চৌধুরী ওই যে দিল্লি গেছে, এয়ারপোর্টে গেছিলো, উনি 2:30টা না 3টার সময় পৌঁছালো। তারপরে মোবাইল অন হলো, ওনার সাথে কথা বললাম, তারপরে উনি যা যোগাযোগ করে দিল আমি সেই হিসাবে সমস্ত আমার কথা। আমি যদি ওনাদের বাড়িতে ডাকতাম, আর আমার কথা হচ্ছে আমার ক্লাবের মানে মাঠের কথা মাঠে হবে, আমি কেন আমার বাড়িতে ডাকবো? আমি বাড়িতে একা ছিলাম, তার মধ্যে আমার গোটা বাড়িতে একা আমি ছিলাম। পাড়ার লোকও দেখছে, পাড়ার লোকের বউরা, মানে আমি ওখানে নতুন গেছি কিন্তু তারপরেও পাড়ার বউরা আমাকে এসে বলছে, মানে যে কটা বউ এসেছিলো ওরা আমাকে মারধর করতে এসেছিলো। পাড়ার বউরা যখন চলে এসছে তখন ওরা তাড়াতাড়ি করে পালিয়ে গেছে।
নিজের বাইকও বাইরে রেখে গেছে, রেখে গিয়ে আবার আমাকে ধমকি দিচ্ছে আমার বাড়ি দখল করবে, আমাকে মার্ডার করবে, কোন কোন ছেলেদের দিয়ে মার্ডার করাবে, করে আমার পচাগলা দেহ নাকি বাড়ি থেকে বেরোবে। প্রদীপ ঘোষ এগুলো আমাকে ধমকি দিচ্ছে। ধমকি দিয়ে উনি নাকি এনজিপির 34 নম্বর ওয়ার্ডে ওনার বিশাল ক্ষমতা, উনি আমাকে বাড়িতে টিকতে দিবে না। আর এই বাড়ি কেনার পর থেকে 1 বছর হয়েছে আমি এখানে বাড়ি কিনেছি, এই বাড়িটা নিয়ে ওনার অনেক সমস্যা হচ্ছে, অনেক ধমকি টমকিও মানে ইনডাইরেক্টলি আমাকে অনেক কিছু বলেছে যে বাড়িটা কেনার। আর আমার কথা হচ্ছে খেলার বিষয়, খেলার কথা মাঠে হবে, কেন আমার বাড়িতে আমি ডাকবো অযথা, মানে বাড়িতে ডেকে আমি কেন আমার সময় নষ্ট করতে যাব। আমি বলেছিলাম বিকালে আসে, ওনারা নিজেরাই আসছে। আর একটা মিথ্যা কথার এটা আমি প্রমাণ দিয়ে দেবো, উনি আরও 5 জন গার্জিয়ানকে বলেছিলেন যে চলো যাই আমরা হচ্ছে ওর বাড়িতে গিয়ে হামলা করি। তারা 5 জন বলছে, সেই 5 জন গার্জিয়ান বলছে আমরা যাব না। এবং কালকে আমাকে 2 জন গার্জিয়ান দাদাভাই স্পোর্টিং ক্লাবে গিয়ে সতর্ক করে আসে। আমি ভেবেছিলাম 2-4 দিন পরে এই ঘটনাগুলো হবে, আজকে যে হবে আমি সেটা জানতাম না। আমি যদি ডাকতাম আমার বাড়িতে আমি প্রস্তুত থাকতাম যে কি জবাব দিতে লাগবে বা কী করতে লাগবে। পপি দালাল, দাদাভাই স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কোচ আর ইন্টারন্যাশনাল কাবাডি অফিসিয়াল। আমি অ্যাকচুয়ালি আমার সঙ্গে আর এই বাবা মিসেসের সঙ্গে মানে আমাদের খুব একটা বন্ডিং, মানে ওদের বাড়ি যাওয়া আসা করি, আমাদের বাড়ি যাওয়া আসা করি, 2 ফ্যামিলি খুব ভালো। এবার উনার মেয়ের বদনাম আমাদের কাছে করে, উনার ছেলের বদনাম আমাদের কাছে করে। এবার আমাদেরও বাজে, আমার মেয়েরা যে বড় হয়েছে ওদের সম্বন্ধেও বাজে খুব একদমই বাজে ওনার মিসেসের কাছে, ওনাদের কাছে গল্প করে গিয়ে। এইবার এই জিনিসটা আমি ওনাদের মিসেসের কাছে বলছে যে এই জিনিসটা হয়েছে। আমি বলছি কী বলো, তোমাদেরকে তো এই ধরনের কথা বলিনি আমরা। উনিও বলছে যে এই ধরনের কথা হয়নি। তা 2 জনের মধ্যে আমরা আজকে খালি জাস্ট উনি ডেকেছিল, পপি দালাল ক্রিকেটের একটা কোচ, দাদা ভাইয়ের উনি শেখায়, আমার ছোট মেয়ে ওনার কাছেই শেখে। এবার ওনাদের কাছে আমি বললাম যে দিদি এটা তাহলে একটা ফয়সালা করা দরকার, কে মিথ্যা কে সত্যি এটা মোকাবেলা সামনাসামনি করলে হয়তো ঠিক হয়ে যাবে। তখন কালকে ম্যাম এসেছিলেন, উনি এসেছিলেন পপি দালাল, এসে বলল যে কালকে তাহলে বসুন আপনারা, ঠিক আছে দেখছি কিভাবে কি হচ্ছে এটা ব্যাপারটা। আমরা বলছি ঠিক আছে। এবার জাস্ট আমরা আজকে আমার ফ্যামিলি, ওনাদের ফ্যামিলি, আরও 2-1 জন গার্জেন যাদের নিন্দা যাদের কাছে করে তাদেরকে নিয়ে আমরা গেছি। উনি কি করেছে, একটা দাও, সারাশি, খুন্তি, ঝাড়ু নিয়ে উনি দাঁড়িয়েছিল। আমরা খালি বলতে গেছি যে আমরা বসবো, বলে আপনারা কেন এসেছিস, তুই কেন এসেছিস, বেরো তোরা ঘর থেকে বেরো, আউট হয়ে যা। তারপরে লাস্টে জানেন না দাওটা এরকম ছুঁড়ে মারলো, একজন অবস্থা দেখেন খালি যে কেটে পড়েনি আমার। তারপরে এমন একটা লাথি মারলো আমাকে, আমি ছিটকে পড়ে গিয়ে ওনার মিসেস পড়ে গিয়ে কোমরে চোট পেয়ে গেল, দিয়ে ওনার মেয়েকে শুয়ে আছে এরকম লাথি জিনিসটা করেছে। আমার মেয়ের বাইকটা তার ছিঁড়ে দিয়ে বলছে কি পেট্রোল দিয়ে পুড়িয়ে দিব তোর বাইক চালানো তো, তোর বাইক পুড়িয়ে দিব। তাহলে বলেন এই ধরনের। আমার মেয়েটার কপাল পুরো চিড়ে দিয়েছে, পুরো প্যান্ট একদম ছিঁড়ে একদম মানে এলাই কাণ্ড করেছে। এটা ইচ্ছাগত করেছে উনি যেহেতু এখন দেখেছে যে 2 ফ্যামিলি এখন মানে মোকাবেলাটা সামনাসামনি হয়ে যাবে, উনি চাপ নিতে পারেনি যে এই জিনিসটা মানে ফয়সালাটা সমানে হয়ে যাবে। যার জন্য কি করছে, মিথ্যা কথা তো উনি সবার কাছে বলে বেরিয়েছে, প্রত্যেকটা গার্জেনের কাছে, দাদা ভাইয়ের গার্জেনের কাছে, সবাই কাছে এক একজনের নিন্দা, আরেকজনের নিন্দা। আমার ছোট মেয়ে কেবল 10 বছর বয়স, হ্যাঁ, ও ক্রিকেটের কি বুঝে, বলে কি ডানা কেটে দিবে, কলকাতায় ফেলে দিব, দিয়ে ব্যাস কিছুদিন চালানোর পরে ওকে কোথাও উঠতে দিব না। আমার হাতে সব পপি দালাল বলেছেন, দাদা ভাইয়ের কোচ পপি দালাল। এই জিনিসটা তো চলতে দেওয়া যাবে না। আজকে আমার একটা মেয়ে হচ্ছে 22 বছর, একটা মেয়ে হচ্ছে 15 বছরের। আমার মেয়েও কিন্তু আমরা শিক্ষা কিভাবে দিতে হয় আমরা জানি। এইটুকুনি। দেখুন, নাম রমা ঘোষ, এনজিপি ভক্তিনগর। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. यति धेरै हेयरफल हुन्छ कि म त दिक्क भइसके। बाथरुम त एन्टी हेयरफलको दोकान नै भइसक्यो, अनि मेरो सिर एन्टी हेयर नै रह्यो। त्यसपछि मेरो फ्रेन्डले मलाई रेकमेन्ड गर्यो सोमानी वेलनेसबाट हेयर गमी, प्याक्ड विथ जिङ्क एन्ड बायोटिन फ्रम माई हेयर। अब मेरो बाथरुम भयो एम्टी र हेयर हेल्दी। हेयर गमी उपलब्ध छ सोमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सोमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में
फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रुख भैरो फल फूल दिन्छ। त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।